স্বামী পবিত্রানন্দজির একতা গ্রন্থের সমস্যা ও সমাধান এই প্রবন্ধটি পাঠ করছি। নামটা হলো সমস্যা এবং সমাধান, যেটা আমাদের জীবনে সবথেকে বেশি দরকার। আমাদের প্রত্যেকের হাজার সমস্যা এবং আমরা সমাধান চাই, মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার হাজারটা সমস্যা, ওর এটা তার ওটা, আর সবাই আমরা সমাধান চাই। এবার আমি যেভাবে সমাধান চাই, আর ভগবানের গুরুদেব জ্ঞানী শ্রেষ্ঠ স্বামী পবিত্রানন্দজি তিনি কিভাবে সমাধান দিচ্ছেন এটা দেখি, এবং কতটা আমরা তার সাথে ওইভাবে মনটাকে তৈরি করতে পারি, এটা একটা প্রশ্ন থেকে যায়। তিনি কি বলছেন? বলছেন চিন্তার উদ্রেকিত সমস্যা, এটা দিয়ে শুরু। চিন্তার উদ্রেকিত সমস্যা এবং তাহার প্রতিকারের চেষ্টাই তো সমাধান নামের যোগ্য। বলছে আমরা যে সমস্যাগুলোর কথা বলি, আমার এই হচ্ছে না, আমার শরীর খারাপ, আমার ছেলে চাকরি হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, এইগুলোকে কোনো সমস্যা বলেনি। জমি সমস্যা, এই সমস্যা, সেই, এটাকে তিনি সমস্যা বলে মনেই করছেন না। তিনি কি বলছেন? বলছেন চিন্তার উদ্রেকিত সমস্যা, মানে চিন্তা যেই উঠলো আমার মনে, সেটাই সমস্যা, অন্য কোনো কিছু সমস্যা না। এই জন্য জ্ঞানীর সামনে গিয়ে কথা বলা খুব বিপদ। আমরা গিয়ে অনেক কথা বলি, নিজেদের সমস্যাগুলোও বলি। রাসমণি ঠাকুরের সামনে গিয়ে ওইসব ভাবছেন, মামলা মোকদ্দমার কথা ভাবছেন, মায়ের সামনে বসে ভাবছেন। তো কি বলছেন? চিন্তার উদ্রেকিত সমস্যা। বলছে তোমার যে চিন্তাটা উঠছে এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। বলছে চিন্তা তো ভালো চিন্তা, খারাপ চিন্তা সবই উঠতে পারে। বলছে সব চিন্তাই সমস্যা, ভালো চিন্তা ওঠাটাও সমস্যা, এবং তাহার প্রতিকারের চেষ্টাই তো সমাধান নামে যোগ্য। চিন্তা যে উঠবে না এটার যে চেষ্টা, এটাই সমাধান। তাই মানুষের বাঁচিয়া থাকিবার প্রচেষ্টাই একটি বিরাট সমস্যা। তো মানুষ যে বেঁচে থাকার চেষ্টা করে, এটা একটা সমস্যা। চিরস্থায়ী নয় জানিয়াও কেহই বাঁচিয়া থাকিবার চেষ্টা ত্যাগ করে না। বলছে জানি আমরা কেউ বাঁচব না, একসময় মরে যাব, কিন্তু চেষ্টাটা কেউ ছাড়ি না, বেঁচে থাকার চেষ্টা কেউ ছাড়ি না। এই জন্য আমাদের বাড়িতে হাজারটা তালা লাগানো থাকে, ঘুমোতে যখন যাব চারদিকে তালা মেরে পুরো একটা দুর্গ বানিয়ে ফেলি, তাই না? জাস্ট ভেতরের হলো আমি বেঁচে থাকতে চাই, আর কিছু না। চিরস্থায়ী নয় জানিয়াও কেহই বাঁচিয়া থাকিবার চেষ্টা ত্যাগ করে না। যাহা আদৌ সম্ভব নহে তাহাই সম্ভব করিবার আপ্রাণ চেষ্টা সত্যই একটি আমরণ সমস্যা তো বটেই, উপরন্ত গভীর চিন্তনীয় বস্তুও। বলছে আমাদের কাছে এটা ভীষণ নর্মাল যে আমরা বেঁচে থাকতে চাই, আমরা বেঁচে থাকতে চাইবই, মরে যেতে কে চায়? কিন্তু তিনি কি বলছেন, জ্ঞানীর দৃষ্টি কি বলছেন? তিনি বলছেন আমরা সবাই জানি আমরা কেউ চিরস্থায়ী নই, তবুও আমরা বেঁচে থাকতে চাই। এবং বলছেন যে যেটা সম্ভব নহে তাহাই সম্ভব করিবার আপ্রাণ চেষ্টা, মানে আমি বেঁচে সবসময় থাকবো এটা সম্ভব না, তাও ওটা সম্ভব করার যে আপ্রাণ চেষ্টা করেছি, এইটাই একটি আমরণ সমস্যা। বলছে এটাই সমস্যা। আমাদের চিন্তা কোথায় আর ওনার চিন্তাটা কোথায়? এটাই একটি আমরণ সমস্যা তো বটেই, উপরন্ত গভীর চিন্তনীয় বস্তু। বললে এটা খুব চিন্তারও কারণ, যে আমরা তো সমস্যা বলতে আমাদের দৈনন্দিন ওগুলো সমস্যাই বুঝি, কিন্তু এই ধরনের সমস্যা তো আমি কোনোদিন ভাবতেও পারি না। এই সমস্যার সমাধান কেবলমাত্র স্বাস্থ্য রক্ষা ও পরমায়ু বৃদ্ধির উপর যদি নির্ভরশীল হইতো, বলছে এটার সমাধান যদি স্বাস্থ্যটাকে ভালোভাবে রাখতে হবে, পুরো স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এবং আমার আয়ুটাকে বাড়াতে হবে, এইটাই যদি আমাদের টার্গেট থাকে জীবনে, তাহলে কি বলছে, তাহলে মানুষকে বাধ্য হইয়া বন্যজন্তুদের সামিল হইয়া অরণ্যে বাস করিতে হইত। কেননা আমরা যে ভাজা টাজা দিয়ে মশলা দিয়ে খাবার খাই, আমাদের শরীর খারাপ হয়। তাহলে আমাকে যদি ভালোভাবে বাঁচতে হয়, আমাকে কাঁচা কাঁচা খেতে হবে, কাঁচা কাঁচা খেলে আমাকে বনে জঙ্গলে জন্তু জানোয়ারদের সাথে থাকতে হবে।
এখানে তো খাওয়া যাবে না ওইভাবে। বলছে অরণ্যে বাস করিতে হইতো, কিন্তু মানব কৃষ্টি বা মানব সভ্যতা স্থিতিশীল না হইয়া গতিশীল বা পরিবর্তনশীল হয়, ইহাই দৃষ্টসিদ্ধ। কিন্তু দেখা যায় যে আমাদের সভ্যতাটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, আমরা প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি, প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি। কিছু মানুষ মারা যাচ্ছে, আবার কিছু মানুষের জন্ম হচ্ছে, তারা আবার একটা নতুন জায়গায় সভ্যতাটাকে এগিয়ে নিচ্ছে। সে বিভিন্ন নানা দিক আছে সভ্যতার, সমস্ত কিছু এগিয়ে যাচ্ছে, সেই পুরনো মানুষগুলো বেঁচে নেই। বলছে এটাই দেখা যায়। মানব সৃষ্টি থাকিলেই উচ্চতর মানবীয় চিন্তাও থাকিবে, এবং যখন মানুষ আছে তখন উচ্চ চিন্তাও থাকবে, গভীর চিন্তাও থাকবে। আমি একরকমভাবে চিন্তা করছি, আরেকজন হয়তো অন্যভাবে চিন্তা করছে। এখানেই আমরা দেখলাম পবিত্রানন্দজি কোনভাবে চিন্তা করছেন। মেধাগত কূটতর্কের আশ্রয় লইয়া সমাধানরত হইলে মীমাংসা তো দূরের কথা, পরন্তু সর্বপ্রকার সংশয়, এমনকি কালের করালগ্রাস যথা ব্যষ্টিগত মৃত্যু ও সমষ্টিগত চিন্তার মৃত্যুর হাত হইতে পরিত্রাণ বা নিষ্কৃতি লাভের উপায় থাকে না। বলছে আমার একটু বুদ্ধি আছে, তো একজন আমাকে তার উচ্চ একটা চিন্তার কথা বললেন, গভীর একটা চিন্তার কথা। আমি তার সাথে, যেহেতু আমার বুদ্ধি আছে, নানাভাবে কূটতর্ক শুরু করলাম। আমরা করি এগুলো। কেউ একটা ভালো কথা বললে আমাদের ইগো তো লাগে, মানে যারা আমরা একটু বেশি শিক্ষিত বা নিজেরা যা একটু বেশি বুদ্ধিমান বলে যারা আমি নিজেদের মনে করি, তখন মনে হয় যে একে আমাকে কাটতে হবে, এর যুক্তিটা আমাকে কাটতে হবে। তখন আমি হয়তো নানা কূটতর্ক করি। এগুলো আমরা দেখে এসেছি। বলছে এইভাবে যদি আমরা মানে আমি আমার পেতে চাই, সমাধান পেতে চাই, তাহলে কি হবে? বলছে মীমাংসা তো দূরের কথা, পরন্তু সর্বপ্রকার সংশয়। বলছে তাহলে আমাদের ভেতরে মীমাংসা তো হবেই না, সমাধান হবে না, কিন্তু নানা রকম ডাউট আরও বাড়বে। এবং এমনকি কালের করালগ্রাস যথা ব্যক্তিগত মৃত্যু, এবং একসময় আমি মৃত্যুমুখে পতিত, আমি মৃত্যুর দিকে চলে যাব, ও সমষ্টিগত চিন্তার মৃত্যুর হাত হইতে পরিত্রাণ বা নিষ্কৃতি লাভের উপায় থাকে না। এবং সমষ্টিগতভাবে আমি একটা গ্রুপকে কিন্তু প্রভাবিত করব। যেমন আমি যখন প্রথম ভগবানের কাছে যেতাম না, তখন ভাস্করানন্দজি আর প্রবুদ্ধানন্দজি যাচ্ছেন, এবং তারা এসে তখন আমাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করছে। ভগবানের ওখান থেকে যা শুনে আসতেন তারা এসে আমাদের বোঝাতেন, আর আমরা কতগুলো পাড়ার উল্টোপাল্টা ছেলে, তারা আমরা কূটতর্ক করতাম, মানে বোঝানোর চেষ্টা করতাম ঈশ্বর টিশ্বর এগুলো নেই, সব ফালতু কথা। এইগুলো নিয়ে ভীষণ তর্ক হতো। হ্যাঁ, এবং আমি মানে এদের পক্ষ হয়ে, বিরোধী পক্ষ হয়ে তর্ক করতাম আর কি। লিডার অফ দ্য অপোজিশন পার্টি যেরকম হয় না পার্লামেন্টে, সেরকম আমি নেগেটিভভাবে তর্কগুলো করতাম। তো যাদের একটু বুদ্ধি আছে বা আছে, তারা ওইভাবে যদি কূটতর্ক করি, তখন আমি শুধু নিজে প্রভাবিত হই না, আমি একটা মানুষ, কিছু মানুষকে, মাসকে আমি কিন্তু আমার মতো করে ভাবাই, এবং তাতে কোনো লাভ হয় না। তো হচ্ছে ব্যষ্টিগত মৃত্যু ও সমষ্টিগত চিন্তার মৃত্যুর হাত হইতে পরিত্রাণ বা নিষ্কৃতি লাভের উপায় থাকে না। আমি একটা ভালো চিন্তা যেটা উঠছে তাকে আমি আটকে দিচ্ছি, চিন্তাটারও মৃত্যু হয় সমষ্টিগতভাবে। ব্যষ্টিগতভাবে আমি মৃত্যুর দিকে যাচ্ছি, সমষ্টিগতভাবে কয়েকজনের চিন্তাটা হয়তো একটা ভালো জায়গায় যাচ্ছিল, আমি সেটাকেও নষ্ট করছি। তাই আমরা দেখিতে পাই মানুষ কালের গতির সহিত তাল মিলাইয়া আয়ুর্বেদ বিদ্যা, জ্যোতিষবিদ্যা, ফলিত জ্যোতিষবিদ্যা, মনস্তত্ত্ববিদ্যা প্রভৃতি নানা অপরাবিদ্যাতে অনুশীলনপর হইয়াছে। নানা রকম সায়েন্স নানা কিছু সে পড়াশোনা করে, অনেক কিছু জানার চেষ্টা করে, চর্চা করে, ওখানে মানে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের মনে রাখিতে হইবে যে বিদ্যামাত্রই বৈজ্ঞানিক চিন্তাধারার দ্বারা পরিপুষ্ট বা পরিমার্জিত। কিন্তু মানে যে কোনো বিদ্যা সেটা বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান দিয়ে সেটা এগিয়ে যাচ্ছে। এবারে আমাদের আর বুঝিতে কষ্ট হইবে না যে মানুষের জ্ঞান কখনো এবং কোনো কালে রুদ্ধ থাকে না, যেন অনন্ত অসীমের দিকে এই মানবীয় জ্ঞানের গতি। জ্ঞান তো আমাদের এক জায়গায় আটকে থাকে না। আজকে আমার জ্ঞান এইখানে পৌঁছেছে, কালকে আর একটু বেটার জায়গায়, পরের দিন আর একটু বেটার জায়গায়, এটা হবেই, হচ্ছেই এটা। কালে উৎপত্তি ও তৎপরে কিছুকাল ধরিয়া স্থায়ী এবং সর্বশেষ পরিণাম, যাহা
তাহা এমন একটি কাল আসিবে তখন থাকিবে না। একটা কিছু ডিসকভার হলো, একটা ভালো জিনিস ডিসকভার হলো, সেটা কিছুদিন হওয়ার পর আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তারপর বেড়ে একটা জায়গায় স্থিত হলো, তারপর একসময় ওটা আবার চলে গেল, আবার নতুন একটা টেকনোলজি চলে এসছে, আগেরটা চলে গেল, এরকম তো হতেই থাকে। উৎপত্তি, স্থিতি ও বিনাশ এজন্য কালরূপ নাগরদোলায় বিশ্ব প্রকৃতির যাহা কিছু সেই সকলেরই অনিবার্য পরিণাম। তো উঠছে, স্থিতি হচ্ছে, ধ্বংস হচ্ছে, এটাই হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। সৃষ্ট বস্তু যদি এই পরিণাম হয়, তো এই বিশাল বিশ্ব সৃষ্টির অন্তর্গত আমরা মানুষ নামধেয় প্রাণী হইয়া বাঁচিবার প্রচেষ্টা ত্যাগ করিব, অথবা বিশাল বিক্রমে সৃষ্টি রহস্য ভেদ করিব, এ চিন্তাও যুগ যুগ ধরিয়া শুদ্ধচিত্ত মানবের নষ্ট বা শুদ্ধ হইবার নহে। এবার যে কোনো বস্তুরই যদি এই অবস্থা হয়, যে কোনো বিদ্যার যদি এই অবস্থা হয়, যে কোনো ভাবের যদি এরকম পরিণতি হয় যে ওঠে একসময় থাকে না, কিছুদিন থাকে একসময় থাকে না, তখন আমরা মানুষ হয়ে আমাদের এটা বুঝতে হবে যে আমরাও বাঁচব না। তো দুটো উপায় আছে, একটা হলো বাঁচার যে চেষ্টা ওটাকে ছেড়ে দেবো, ইউজলেস, আমরা জানি বাঁচব না, সুতরাং যেভাবে আছি আর বাঁচার চেষ্টাটা করব না, এটা একটা। আর আরেকটা হলো এই যে সৃষ্টি রহস্য, এই যে সৃষ্টি হয়েছে, এই রহস্যটাকে আমি ভেদ করব, জ্ঞানের দ্বারা এটা আমি বোঝার চেষ্টা করব, এটার গভীরে যাব যে আসল সত্যটা কী। এই দুটো দিক আছে। বলছে এ চিন্তাও যুগ যুগ ধরিয়া শুদ্ধচিত্ত মানবের নষ্ট বা স্তব্ধ হইবার নয়। এই দুটো চিন্তাও কিন্তু হবে। একটা হবে যে কি দূর, আমি বাঁচার চেষ্টাই করব না, এই তো এটাই পরিণতি, চারদিকে দেখছি সবাই মারা যাচ্ছে, আমিও মরবো, এটা একটা করব না। আরেকটা কি, তাহলে আমি এই সৃষ্টি রহস্যটাই ভেদ করে দেবো, এই পরম সত্য যেটা সেটাকে জেনে নেবো। এই যে আমাদের মধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব সংশয় আছে, সত্য কি সেটাকে আমি জানার চেষ্টা করব। এই সকল নরনারীকে আমরা মুনি বা মননশীল নাম দিয়াও থাকি। বলছে এইভাবে যারা চিন্তা করেন তাদেরই বলা হয় মুনি। মুনি মানে যিনি ভাবতে পারেন, মননশীল, যিনি গভীরভাবে ভাবতে পারেন তিনিই মুনি। তাই সৃষ্টির মরণ বাচনের সংশয় যেমন মানুষের শুদ্ধ চিন্তার একটি খোরাক, আবার স্রষ্টাকে খুঁজিবার প্রয়াসকে অপ্রয়োজনীয় বা অচিন্তনীয় বলিয়া দূরে সরানো যায় না, কারণ প্রতিটি পৃথিবীর নরনারীর চিন্তা ও স্বাধীনতায় হস্তক্ষেপ করা বাতুলতা। বলছে একদিকে যেমন সৃষ্টিতে বেঁচে থাকার এটাও একটা চেষ্টা থাকে, মরণ বাচনের সংশয় যেমন মানুষের শুদ্ধ চিন্তার একটা খোরাক, মানে কিভাবে বাঁচবো এটা নিয়েও সে ভাবছে। আরেকটা কি, যে এই সৃষ্টির পেছনে কে আছে, এই যে স্রষ্টা তিনি কে, তাকে কিভাবে পাবো, এই চিন্তাটাও মানুষের মধ্যে কিন্তু থাকবে। স্রষ্টাকে খুঁজিবার প্রয়াসকে অপ্রয়োজনীয় বা অচিন্তনীয় বলিয়া দূরে সরানো যায় না, এই খোঁজটাও থাকবে, এই সন্ধানও থাকবে। স্বামীজি যাচ্ছেন, আপনি ঈশ্বরকে দেখেছেন, আমাকে দেখাতে পারেন, এই যে খোঁজ, এইটাও থাকবে। কারণ পৃথিবীর প্রতিটি নরনারীর চিন্তা ও স্বাধীনতায় হস্তক্ষেপ করা বাতুলতা। সুতরাং আমি সবার তো একটা স্বাধীনতা আছে, সেইভাবে ভাবতে চাইছে, আমি তো তাকে বাধা দিতে পারি না। প্রত্যেকটা মানুষ আলাদা, সে তার মতো করে ভাববে, তার ভাবার পরিসরটাকে বাড়াতে হবে, এটা বাড়বেও, সে গভীরে যেতে চাইবে, সে যেভাবেই হোক তার মতো করে সে তার জায়গায় গভীরে যেতে চাইবে, আটকানো যাবে না। এইভাবে আমরা মানুষের মনে ধর্ম ও সত্যের আবির্ভাব লক্ষ্য করি। তো যার মধ্যে এই যে স্রষ্টাকে খোঁজা, যে সৃষ্টিটাকে দেখছি সেটাতেই স্যাটিসফাই না হয়ে আরও গভীরে খোঁজা, এটার মধ্যে ধর্মের প্রসঙ্গ চলে আসে, সত্যের একটা চলে আসে। স্রষ্টা কি সত্য সত্যি আছেন, এই সংশয় আসা স্বাভাবিক। তো মানুষের এই প্রশ্নটা থাকে অনাদিকাল ধরে, সত্যি ঈশ্বর বলে কিছু আছে কিনা। সংশয় আসলেই তবেই তো সমাধানের চেষ্টা। তো আমাদের এই প্রশ্নটা থাকলেই কিন্তু আমরা সমাধান করতে পারবো, চেষ্টা থাকে। ঋষি মনে প্রশ্ন জাগিয়াছে, নিত্যানিত্য বস্তু বিবেক কথাটি প্রশ্নরূপে প্রতিটা বেষ্টি নরনারীর মনে উঠা স্বাভাবিক। এই যে বলছে নিত্য অনিত্য, কোনটা নিত্য কোনটা অনিত্য আমরা সবসময় খুঁজি, এটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যেই আছে কম বেশি। হ্যাঁ, একদম চরম সত্যকে খুঁজতে চায় না, কিন্তু সাধারণভাবে সে কোনটা ঠিক কোনটা ভুল এটা তো খোঁজে, এই বিচারটা করে কোনটা সত্য। আমার বন্ধুটা আমাকে সত্য বললো না মিথ্যা বললো, আমি কিন্তু দেখি, বোঝার চেষ্টা করি। আরেকজনকে জিজ্ঞেস করলাম, ও বললো এটা কি ঠিক,
জিজ্ঞেস করছি, মানে ওখানেও আমার একটা সার্চ থাকছে, একটা অনুসন্ধান থাকছে, কোনটা নিত্য অর্থাৎ চিরস্থায়ী এবং কোনটা অনিত্য অর্থাৎ অস্থায়ী, এই কোনটাকে খোঁজাই তো বস্তু বিবেক। কোনটা নিত্য কোনটা অনিত্য, এই যে কোনটা খুঁজছি, বলছে এটাই বস্তু বিবেক। ঈশ্বর বস্তু আর সব অবস্তু, এই কোনটাই ঈশ্বর বা ব্রহ্ম শব্দের বাচক। বলছেন যে ঈশ্বরকে বা কোনটা সত্য, এটাই ঈশ্বর বা ব্রহ্ম শব্দের বাচক। এই যে কোন, কে তিনি, সত্য কি, সেটাই কিন্তু সে তাকেই ঈশ্বর বলে বা ব্রহ্ম বলে। তাই শ্রুতিতে আছে অয়মাত্মা ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম। অয়মাত্মা ব্রহ্ম মানে শ্রুতিতে আছে, মানে অয়মাত্মা ব্রহ্ম মানে এই আত্মা ব্রহ্ম, মানে এই আমি ব্রহ্ম এবং সবাই ব্রহ্ম। এবং প্রজ্ঞানম ব্রহ্ম মানে আমাদের ভেতরে যে সেই জ্ঞান আছে, সেই জ্ঞান, যে জ্ঞান সমস্ত কিছুকে প্রকাশ করছে, যেটা প্রকাশ করছে সেটাই ব্রহ্ম। এটা আমরা বেদে পাই, বেদান্তে পাই। আবার শাস্ত্র বলিতেছেন আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। আবার আরেকটা জায়গায় কি আছে, বলছে আত্মার মুক্তি এবং জগতের হিত, মানে নিজেকে জানা এবং জগতের প্রতিটা মানুষের মঙ্গল করা, এটাও আছে। প্রথম ভাগ অর্থাৎ মূঢ় অর্থাৎ এবং দ্বিতীয় অর্থাৎ লেজা ভাগটি। তো আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, এখানে দুটো ভাগ আছে, একটা হলো আত্মন মোক্ষার্থম, একটা জগৎ হিতায় চ। আত্মন মোক্ষার্থম মানে নিজেকে জানা, আর আরেকটা হলো জগতের হিত করা। দুটো তো আলাদা, দুটো সেম কথা না তো, আলাদা। হ্যাঁ, তো বলছেন কি প্রথমটা মাছের মাথা, দ্বিতীয়টা লেজ, ওরমভাবে বলছেন আর কি। দ্বিতীয় লেজা ভাগটি, এই দুইটিকে একত্র করিয়েই তো সম্পূর্ণ মাছটিকে বা মন্ত্রটিকে গ্রহণ করিতে হইবে। আমি যদি মাছ নেই তখন তো আমার দুটোই নিতে হবে। একটা মাছের মধ্যে শুধু লেজ থাকে না বা শুধু মাথাও থাকে না, দুটোই থাকে। কিন্তু লেজা লইয়া আলোচনা বা চর্বিত চর্বণ করিলে মৃত মাছটিকে অর্থাৎ মৃত মন্ত্রটিকে গলাধকরণ করিতে হইবে। বলছে আমি যদি লেজা নিয়ে যদি আমি ওটাই নিয়ে করতে চাই, তাহলে আমি মৃত মাছ নেব, জ্যান্ত মাছ পাবো না, তাই না? মৃত দিকটা পাবো। লেজা লইয়া আলোচনা বা চর্বিত চর্বণ করিলে মৃত মাছটিকে অর্থাৎ মৃত মন্ত্রটিকে গলাধকরণ করিতে হইবে। আমরা যখন মাছ নিই, আমরা ফ্রেশ মাছ নিতে চাই, এবং তাহাতে রোগের বীজাণু দ্বারা আক্রান্ত হইবার সম্ভাবনা প্রবল। তো যদি আমাদের মধ্যে এই যে আমরা এখন মানুষের হিতের জন্য পাগলের মতো নেমেছি, বিভিন্ন জায়গায় নানা রকম খুলেছে, কেউ কিছু হলেই এখানে 5 জনকে কিছু একটা দিয়ে দিল, 5 জনকে দেয় আর 500টা ফটো তোলে, মানে এগুলো আমরা করে থাকি। তাতে কি হয় বলছেন, শুধু লেজ যদি খাই তখন তার যে রোগ জীবাণু আছে সেটা আমাদের অ্যাটাক করতে পারে, কারণ ওটা মৃত। তো যখনই আমরা বেশি মানুষের সেবা করতে যাই তখন ওই মৃত যে রোগ জীবাণু, মৃত মাছটির রোগ জীবাণু, সেটা মানে আমাদের অ্যাটাক করতে পারে। রোগ জীবাণু কি, নাম যশ ইত্যাদি ইত্যাদি নানা কিছু আমাদের অ্যাটাক করতে পারে, সম্ভাবনা প্রবল। আবার কেবল মুড়া ভাগটি গলাধকরণ করিলে, এবার যদি ভাবি যে না মানে মাথাটা খাবো, হ্যাঁ মাথাটা খাবো, ওটাতেই মেন, এরকম ভাবলাম, মানে শুধু আত্মানমোক্ষার্থম, শুধু আমি নিজে ধ্যান ধারণা নিয়ে নিজের শান্তি নিয়ে বসে থাকবো। বলছে শুধু মুড়া ভাগটি গলাধকরণ করলে শুষ্ক হাড়কে চিবাইতে হইবে, যেখানে সরস মাংসের অভাব তো অসম্ভবভাবী। বলছে সেখানে শুষ্ক হাড় বেশি চেবাতে হবে, কেননা আমি যদি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, মানুষের মধ্যে যদি না নামি, তখন কিন্তু আমি ভালো থাকবো না, তখন ওই শুষ্ক হাড় চেবানোর মতো আমি শুষ্ক হয়ে যাব। কি সুন্দর, মানে একটা মন্ত্র থেকে মাছ দিয়ে মানুষের, বাঙালির ফেভারিট হলো মাছ, এইটা দিলে খুব ভালো বোঝে, সেই জন্য কী সুন্দর করে বোঝাচ্ছেন। উপরোক্ত শুষ্ক হাড়কে চিবাইতে হইবে, যেখানে সরস মাংসের অভাব তো অবশ্যম্ভাবী। মাথার মধ্যে আর মাংস কতটা থাকে? বেশি তো থাকে না, শুধু হাড়টারই বেশি থাকে। অতএব উপরোক্ত পুরা জ্যান্ত মাছটি
বা মন্ত্র চৈতন্যটি গ্রহণ করিতেই হবে। সুতরাং পুরো জ্যান্ত মাছটিকে নিতে হবে। এক ভাগ গ্রহণ অপর ভাগ ত্যাগ, অথবা এক দেশ গ্রহণ অপর দেশ ত্যাগ, এইরূপ বুদ্ধি বৈকল্যে আমাদের আশা সমীচীন হইবে না। সুতরাং আমাদের দুটোই নিতে হবে, আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ। মানে আমার জ্ঞান হবে এবং আমি মানুষের মধ্যে নামব। ভগবানের যেটা ভাব দেখেছি, শুধু নিজে জ্ঞান নিয়ে বসে থাকবে না। জ্ঞান হচ্ছে কারো যদি হয়ও, সে যদি শুধু নিজেকে নিয়ে বসে থাকে, ভগবান ডিস্টার্ব হতেন, ভগবান রেগে যেতেন, বলতে মানুষের মধ্যে নামো। মানুষকে তুমি কি দিচ্ছ? তুমি তো পেলে কারো থেকে, এটা তুমি কোথায় দিচ্ছ মানুষকে? সুতরাং শুধু ওই বেদান্ত নিয়ে আমি মানে কচকচি, আমাদের বলতেন বেদান্তের কচকচি করবি না, ওগুলো নিয়েই বসে থাকলাম, মানুষের মধ্যে নামলাম না, মানুষকে বললাম না, মানুষ ওটার থেকে কিছু পেলো না, তাহলে কোনো লাভ নেই। তো সুতরাং দুটোই নিতে হবে। আর শুধু মানুষের জন্য নেমে গেলাম, আমার কোনো জ্ঞান হলো না, কোনো সত্যকে জানলাম না, তাহলেও কিন্তু ওই রোগ বীজাণুর দ্বারা আক্রান্ত হওয়ার চান্স, নাম যশ ইত্যাদি ইত্যাদি। এইরূপ বুদ্ধি বৈকল্যে আশা সমীচীন হইবে না। জগতের হিত করা কি চারটিখানি ব্যাপার? সাধারণ বুদ্ধি কি বলে দেখা যাক। বলছে জগতের হিত করা কি অত সোজা? বলছে সাধারণ বুদ্ধি কি বলে? নিজের ঐহিক ও পারত্রিক হিত হইয়াছে কি না তাহার নির্ণয়িত সর্বপ্রথম কর্তব্য। বলছে আমি মানুষের যে হিত করব, আগে তো দেখতে হবে আমার হিত হয়েছে, আমার কি হিত হয়েছে, এটা তো আমার প্রথম দেখতে হবে। হিত বলিতে আমরা সাধারণত কি বুঝিয়া থাকি? বলছে হিত বলতে কি বুঝি? মঙ্গল বলতে। হিত কাহার করিতে চাই বা পারি আমরা? অপরের অর্থাৎ অনাত্মার, অথবা নিজের অথবা আত্মার। বলছে আমি যে হিত করব, আমি কি কার করব? নিজের মানে আত্মার, না অপরের মানে অনাত্মার? কার হিত করব? এক জটিলতর সমস্যায় আসিয়া পড়িলাম। বলছে এটা তো একটা সমস্যার ব্যাপার। আমারও যাহা সমস্যা তাহা সকল মানুষের সর্বকালের জন্য সমস্যা। মানে প্রতিটা মানুষের সমস্যা একই রকম, মোটামুটি কাছাকাছি, শরীর খারাপ, এই সেই, সংসারে অশান্তি, যেগুলো হয় সবার। তাই চিন্তাশীল নরনারী নিশ্চয়ই ধরিতে সমর্থ হইবেন যে সমস্যাটা কেবল ব্যষ্টি জীবন লইয়াই নয়, পরন্তু তাহা সমষ্টি জীবন বা মনুষ্যত্বকে লইয়াই। বলছে শুধু একজনের জীবনের এটা সমস্যা না, মনুষ্য জীবনের এটাই সমস্যা। এই মনুষ্য আর মনুষ্যত্ব ঠিক এক কথা নয়। বলছে মানুষ আর মনুষ্যত্ব দুটো এক নয়। মনুষ্যত্ব তাই চামড়ায় ফুটিয়া উঠে না, তাহার বিকাশ চারিত্রিক গুণে। মনুষ্যত্ব বলতে আমরা কি বুঝি? তার কিছু ক্যারেক্টার বুঝি, তাই তো, তার কিছু চরিত্র বুঝি, সেটাকে আমরা মনুষ্যত্ব বলি। এই জন্য বলছে চামড়ায় ফুটে ওঠে না, শরীরে না, চারিত্রিক গুণে। চরিত্র ও প্রকৃতি সমার্থক। আবার প্রকৃতি দুই একদিনে গঠন হয় না। চরিত্র এবং প্রকৃতি সমার্থক। এবং বলছে প্রকৃতি দু একদিনে গঠন হয় না। একটা মানুষ দিনের পর দিন মিথ্যা বলতে 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 মিথ্যাটা তার প্রকৃতিতে চলে এলো, অটোমেটিক তার স্পন্টেনিয়াসলি মিথ্যা বেরোয়, কোনো ব্যাপার না, তাই না? সেরকমভাবেই একটা কাজ করতে করতে ওটা আমার চরিত্রে এসে দাঁড়ায়। দীর্ঘকাল অভ্যাসের ফলে একটা বদ্ধমূল প্রকৃতি গঠিত হয়। এই প্রকৃতি বৈশিষ্ট্যই চরিত্র নামে অভিহিত হয়। এই যে প্রকৃতির বৈশিষ্ট্য, এটাই চরিত্র। অনেক দিন ধরে কাজ করতে করতে আমার একটা চরিত্র হয়। সেই কারণেও কাহারো কাহারো সহিত প্রকৃতির বা চরিত্রের মিল নাই। এই জন্যই একজনের সাথে আরেকজনের চরিত্রের মিল নেই। কেননা যেমন একটা বাড়িতে দুটো বাচ্চা হলো, দুটোর কি একরকম চরিত্র হবে? হবে না, দুটো দুরকম হবে। কেননা সে জন্মান্তর ধরে তার চরিত্রটাকে গঠন করেছে, তার ভেতরে অনেক কিছু পড়ে তার এই চরিত্রটা হয়েছে। সুতরাং একদিনে হয় না। এই বিভিন্ন প্রকৃতিকে একত্রে অপরা প্রকৃতি বলা হয়। এই যে প্রত্যেকের প্রকৃতি আলাদা করে, সেটাকে বলছে অপরা প্রকৃতি। সেটা কিসের ওপর নির্ভর করে? মেনলি তার মনের ওপর। এই যে অপরা প্রকৃতি, এটা মেনলি তার মানসিক অবস্থা, তার চিন্তা, তার ভাবনা, তার ধারণা, তার সংকল্প, তার সংস্কার, এই সমস্ত কিছু নিয়ে তার অপরা প্রকৃতি। জীবাত্মার অপরা প্রকৃতিতে বিভিন্নত্ব থাকিলেও সেই প্রতিটি জীবাত্মার পরা বা মূলা প্রকৃতিতে একটি অবিসম্বাদিত একত্ব বিরাজমান আছে। বলছে এই পরা প্রকৃতি, মনের জগতে সবার মনের জগৎ আলাদা,
কিন্তু তারও গভীরে গিয়ে তার আছে, ভেতরে আছে পরা প্রকৃতি। বলছে সেটা সবার এক, সেইখানে সবার একত্ব, সেখানে কারোর সাথে কারোর অমিল নেই। পরা প্রকৃতি বলছে একত্ব বিরাজমান আছে। এই পরা বা মূলা প্রকৃতিকেই দৈবী আখ্যা দেওয়া হয়, ওটাই দৈবী আখ্যা দেওয়া হয়। শাস্ত্র বা মহাপুরুষ তাই সদর্ভে ঘোষণা করিয়াছেন যে এই আপাত প্রতীয়মান বহুত্বের অন্তঃস্থলে একটি নির্ভেজাল চির একত্ব বিদ্যমান নিশ্চয়ই আছে। বলছে এই যে আপাত বহুত্ব, এক একজনের মধ্যে এক এক রকম মন, এক একটা ক্যারেক্টার, তার ভেতরে একটা এক জিনিস নিশ্চয়ই আছে, তাহাই মানুষের যথার্থ স্বরূপ। এটাই তার আসল স্বরূপ, পরা প্রকৃতি। আমরা আমাদের অপরা প্রকৃতিটাকে জানি, পরা প্রকৃতিটাকে আমরা জানি না। ওইটাই আমার আসল জায়গা, যথার্থ স্বরূপ। গানটা আছে না, মন চলো নিজ নিকেতনে। মন তার নিজ নিকেতনে যাবে, মানে অপরা থেকে পরা প্রকৃতিতে যাবে। মানুষ নিজের পরা প্রকৃতি জানে না বলিয়াই অপরা প্রকৃতির বশীভূত হয়। বলছে আমরা অপরা প্রকৃতির আন্ডারে থাকি সবসময়, আমার যেটা ক্যারেক্টার ওইভাবে আমি চলি, কিন্তু জ্ঞানটা আমাকে করে না, কেন আমি আমার ওই জ্ঞান ওইটা জানি না, ওই পরা প্রকৃতিটিকে জানি না। আমি পরা হইয়াও নিজেকে অপরা ভাবাই বিপরীত বা অপরা প্রকৃতির প্রকৃষ্ট দৃষ্টান্ত। হচ্ছে আমি পরা প্রকৃতি, মানে আমি অ্যাকচুয়ালি ব্রহ্ম না ভেবে আমি নিজেকে একটা সাধারণ জীব ভাবছি, অপরা প্রকৃতি ভাবছি। বলছে এটাই অপরা প্রকৃতির দৃষ্টান্ত। জীব নিজে শিব, কিন্তু তাহার শিবত্ব কম প্রকাশিত একদমই নেই সেটা না। এই যে আমাদের মধ্যে চেতনার যে স্পার্ক আছে, আমরা সবাই চেতন, আমাদের তো চৈতন্য আছে, সেটাই শিবত্ব, কিন্তু সেটা ঢাকা আছে, জাস্ট একটু স্পার্ক, একটু ওই সূর্য পুরো ঢাকা, কিন্তু ওপরে এমনভাবে মেঘ আছে, সূর্যের আলোতেই মেঘটা প্রকাশিত, কিন্তু আমরা যখন তাকাচ্ছি সূর্যকে দেখছি না, মেঘটাকে দেখছি। আমরা তখন মেঘটাকে দেখছি। আমি যখন নিজেকে দেখছি, আমি অপরা প্রকৃতিটাকে দেখছি, আমার মনটাকে দেখছি, আমার বুদ্ধি দেখছি, আমার চিত্ত দেখছি, আমার অহংকার দেখছি, কিন্তু তারও ভেতরে যে আমার ব্রহ্মত্ব বা শিবত্ব, সেটাকে দেখতে পাচ্ছি না। তাই পূর্ণ প্রকাশ বা বিকাশী, এই শিবত্ব কম প্রকাশিত, তাই পূর্ণ প্রকাশ বা বিকাশী ধর্ম নামে অভিহিত। এই যে এর বিকাশ, এই যে পরা প্রকৃতির বিকাশ, তার প্রকাশ, এটাই ধর্ম। সৃষ্টির সহিত অভিন্ন বা একাত্মবোধই পারমার্থিক বা চরম সত্য। তর্ক যেখানে নিরস্ত, সৃষ্টির সহিত অভিন্ন বা একাত্মবোধ, আমি সবাইকে আলাদা দেখছি, অপরা প্রকৃতি হিসেবে যখন আমি নিজেকে জানি, তখন আমি জানি আমি আলাদা, ও আলাদা, ও আলাদা। যখন আমি পরা প্রকৃতি হিসেবে জানছি, তখন দেখছি আমি সেই নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা এবং সবাই সেই, তখনই কিন্তু একত্ব হচ্ছে। এবং এই জড় জগৎ, সেখানেও এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় নেই, ব্রহ্মই আছে, এইভাবে দেখছি, তখনই আমি এক হচ্ছি এই সৃষ্টির সাথে। এনে বলছেন কি, সৃষ্টির সহিত অভিন্ন বা একাত্মবোধিত পারমার্থিক বা চরম সত্য। তর্ক যেখানে নিরস্ত, বুদ্ধি যেখানে সম্পূর্ণ পরাভূত, তাহাই তার প্রকৃষ্ট স্থান এবং তাহাই আমার প্রকৃত আত্মা। ওখানে আর কোনো তর্ক যায় না। তর্কর জায়গা হলো অপরা প্রকৃতি, ওই জায়গা পর্যন্ত তর্ক, এরপর আর তর্ক যায় না। বুদ্ধি সেখানে সম্পূর্ণ পরাভূত, বুদ্ধি হেরে গেছে, ওটা বুদ্ধির পারে। ও মানো বুদ্ধি অহংকার চিত্তানি নাম, আমি মন বুদ্ধি চিত্ত অহংকার নই, এবং সেটাই আমাদের প্রকৃত আত্মা। শাস্ত্র এই জন্যই মানুষকে বলিতেছেন, নিজেকে সকলেই ভালোবাসে বটে, অর্থাৎ আত্মপ্রীতি সকলেরই আছে বটে, কিন্তু ভালো করিয়া বা বিশেষ করিয়া জানে না যে দেহের মধ্যে দেহি, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম কোন বস্তু প্রকৃত আমি বা আত্মা। বলছে সবাই নিজেকে ভালোবাসে, আত্মপ্রীতি সবার আছে, সবাই আমরা আমাকে সবথেকে বেশি ভালোবাসি, কিন্তু এই যে দেহের মধ্যে আসল আমিটা কোনটা সেটা আমরা জানি না। ভালোবাসাটা আছে, আত্মার প্রতি যে ভালোবাসাটা আছে, আত্মার প্রতি জ্ঞানটা নেই। এই বোধের অভাবে আমাদের ভালোবাসা বিশুষ্ক হইয়া যায়। এই জন্য যেহেতু জানি না আসল আমি কোনটা, এই বোধের অভাবে আমাদের ভালোবাসা শুকনো হয়ে যায়।
এবং নির্দয়তায় পর্যবসিত হয়। নির্দয় কেন হয়ে যায়? যে আমি আমার ছেলেকে ভালোবাসি, পাশের বাড়ির ছেলেকে ভালোবাসি না, কেন ও তো আমার ছেলে নয়। কিন্তু আমার জ্ঞান হলে আমি দেখব আমার ছেলেও আমি, পাশের বাড়ির ছেলেও আমি, একত্ব বোধ হবে, তখন নির্দয় আসবে না। তার আগে নাহলে ভালোবাসা শুষ্ক হয়ে যাবে, কয়েকজনের জন্য থাকবে, আমার নিজের লোকেদের জন্য, তথাকথিত নিজের লোকের জন্য, বাকিদের জন্য কিন্তু শুকিয়ে যাবে। এই বোধের অভাবে আমাদের ভালোবাসা বিশুষ্ক হইয়া যায়, অর্থাৎ নির্দয়তায় পর্যবসিত হয়। আরও পরিষ্কার ভাষায়, একজনের প্রতি দরদ বা অহিংসা পোষণ করিয়া অপরের প্রতি হিংস্র আচরণে লিপ্ত আমরা হই। নিজের লোকের প্রতি খুব দরদ, খুব ভালোবাসা, আরেকজনের প্রতি হিংস্র আমরা হই। এক্ষেত্রে ভালোবাসা জ্ঞান বা চৈতন্যকে নিয়ন্ত্রণ করে বলিয়েই এই বিপর্যয় ঘটে। ভালোবাসা মানে আমি আমাকে ভালোবাসি আর আমার সাথে যুক্ত যাদের তাদের ভালোবাসি, সেটা জ্ঞানটাকে আটকে দেয়, নিয়ন্ত্রণ করে বা কন্ট্রোল করে বা তাকে ঢেকে ফেলে। বলছে এই জন্যই এটা হয়। আবার বিশুদ্ধ জ্ঞানী যারা, আবার যারা জ্ঞানী, এটা হলো যারা অজ্ঞানী তাদের ক্ষেত্রে বলছে। আবার যারা জ্ঞানী তাদের ক্ষেত্রে কি হয়? তাদের জ্ঞান ভালোবাসাকে নিয়ন্ত্রণ করে বলিয়াই হৃদয়ে প্রকৃত প্রেমের উদয় হয় না। তারা শুধু জ্ঞানটাকে পেয়েছে হয়তো, কিন্তু শুধু নিজের জ্ঞানটা নিয়েই আছে, কিন্তু তাদের ভেতরে যে একটা ভালোবাসা ছিল সেইটাকে তারা কন্ট্রোল করে দিয়েছে। সব কিছু কন্ট্রোল করতে করতে, সব কিছু সংযম করতে করতে ওটাকেও সংযম করে দিয়েছে। সুতরাং ওটা আর কারোর ওপর পড়ে না, দুটোতেই সমস্যা। বলছে প্রকৃত হৃদয়ে প্রকৃত প্রেমের উদয় হয় না। মানে জ্ঞানটা হয়েছে হালকা জ্ঞান, এটা গভীর জ্ঞানের কথা বলছে না, হালকা জ্ঞান, তো প্রকৃত প্রেমের উদয়টা হচ্ছে না। কেননা শুধু আমি মুড়োটা খাচ্ছি, লেজাটা খাচ্ছি না, জগৎ হিতয় হচ্ছে না, আত্মনমোক্ষার্থম হয়েছে। জ্ঞান ও প্রেমের সমন্বয় যারা প্রথমে আত্মাতে করিতে পারিয়াছেন, অর্থাৎ জ্ঞান, প্রেম ও আত্মা একটি শাশ্বত অস্তিত্বে পর্যবসিত হয় যাদের, তাদেরই সার্থক বা পূর্ণ বিকশিত জীবন লাভ হইয়াছে, এ কথা স্বীকার না করিয়া উপায় নেই। এইবার বলছে যাদের ভেতরে জ্ঞান ও প্রেমের সমন্বয় হয়েছে, যাদের ভেতরে জ্ঞান হয়েছে আমি সেই ব্রহ্ম, তার সাথে সাথে হয়েছে এই সমস্ত কিছুই সেই ব্রহ্ম, এবং তার সমস্ত কিছু যদি ব্রহ্ম হয় বা আমি হই, তার একটা এক্সপ্রেশন সেই প্রেম। জ্ঞানের এক্সপ্রেশন হলো, আসল জ্ঞানের এক্সপ্রেশন হলো প্রেম। সেই প্রেমটা যাদের হয়েছে বলছে তারাই ঠিক বলছেন যে তাদেরই সার্থক বা পূর্ণ বিকশিত জীবন লাভ হয়েছে। স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তিরিত্য বিধীয়তে। বলছে এই কথাটার মানে কি? বলছে নিজের স্বরূপকে যে খোঁজা, সেটাকে ভক্তি বলা হচ্ছে। নিজের স্বরূপকে খোঁজা মানে ভক্তি বলতে কি বুঝি? ঈশ্বরকে খোঁজা, ঠাকুর দেবতাকে খোঁজা, তাকে পুজো করা, এটাই ভক্তি বুঝছি। কিন্তু এটা শঙ্করাচার্যের কথা, মোস্ট প্রবাবলি শঙ্করাচার্য বলছেন স্বস্বরূপের অনুসন্ধানকেই ভক্তি বলা হচ্ছে। তার মানে আমি ঠাকুরকে যে খুঁজছি, এখানে বলছে নিজেকে খোঁজাই ভক্তি। তো নিজেকে খোঁজা যদি ভক্তি হয়, ভক্ত তো সবসময় ভগবানকে খোঁজে। তো আমি যদি নিজেকে খোঁজাই ভক্তি হয়, তাহলে আমিটা কি হচ্ছে? আমিটাই তো ভগবান। নিজেকে খোঁজাই যদি ভক্তি হয়, তাহলে আমি নিজেকে খুঁজছি, তাহলে তো ভক্ত ভগবানকে খোঁজে, তার মানে আমিই ভগবান। এই জন্য হচ্ছে স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তিরিত্য বিধীয়তে। ইহার চাইতে তাই শাস্ত্রের বা মহাপুরুষের গূঢ় ইঙ্গিত আর ত্রিভুবনে কী থাকিতে পারে? বলছে এই কথাটার মধ্যেই তো সব আছে। ভক্তিটাকে উড়িয়ে দিচ্ছেন না, জ্ঞান ভক্তি বলে আলাদা করছে না, কিন্তু ভক্তির আসল সংজ্ঞাটা দিচ্ছেন, নিজের স্বরূপকে খোঁজাই ভক্তি। যুগোপযোগী সাধনই ইহা। কেননা উপনিষদ বা বেদান্ত কোনো কিছুকে ব্রহ্মের অতিরিক্ত বলে নির্দেশ করেন না। বলছে বেদান্ত কি বলে? কোনো কিছুকে ব্রহ্ম ছাড়া বলে দেখায় না, বলছে সমস্ত কিছু ব্রহ্ম, এটাই উপনিষদ বলে। ধর্ম তাই স্বর্গের জিনিস না হইয়া এই মর্তধামের প্রতিটি ব্যষ্টি মানবের নিজস্ব সম্পত্তি। সেই জন্য ধর্ম কোনো স্বর্গের জিনিস না, যে আমি খুব এই জীবনে খুব ধর্ম নিয়ে থাকলাম, ধার্মিক হলাম, পরের মানে এরপর মারা গেলে আমি স্বর্গে যাব, তা বলছে না। বলছে ধর্মের এই মানে স্বর্গটা তাহলে প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্পত্তি। আমার ভগবান যদি আমার ভেতরেই থাকে বা আমি যদি হই, তাহলে এই ভেতরের
যাকে আমি খুঁজছি সেটাই তো স্বর্গ, সেটা তো আমার নিজের সম্পত্তি, বেষ্টির সম্পত্তি। ধর্মতাই স্বর্গের জিনিস না হইয়া মর্তধামের প্রতিটি বেষ্টি মানবের নিজস্ব সম্পত্তি। স্বাধীন চিন্তাপ্রসূত যে বিজ্ঞান, তাহাকে অধ্যাত্ম বিজ্ঞানেরই নিকটবর্তী বা সমীপবর্তী বলিতেই হবে, এবং ইহাই একমাত্র সমাধান, যেহেতু তাহাই আশু ফলপ্রদ। বলছে স্বাধীন চিন্তাপ্রসূত যে বিজ্ঞান, তাহাকে অধ্যাত্ম বিজ্ঞানের নিকটবর্তী বা সমীপবর্তী হইতেই হবে। এই জন্য ঠিক বিজ্ঞান যেটা স্বাধীনভাবে চিন্তা করতে পারে, যে বিজ্ঞান, সেটা অধ্যাত্ম বিজ্ঞান মানে স্পিরিচুয়াল সায়েন্সের কাছাকাছি হতেই হবে, একই হতে হবে। কেননা বিজ্ঞানও সত্যকে খুঁজছে, ধর্মও সত্যকে খুঁজছে, এবং ধর্ম বা এই আধ্যাত্মিকতা সত্যকে লাভ করছে। সুতরাং দুটোকে কাছাকাছি হতে হবে, এবং ইহাই একমাত্র সমাধান, যেহেতু তাহাই আশু ফলপ্রদ। এবং এটাই একমাত্র সমাধান সমস্ত দিকে, আমার নিজের ক্ষেত্রেও, সমাজের ক্ষেত্রেও। আমার মধ্যে যদি সেই ভালোবাসা আসে, সেই প্রেম আসে, যে প্রেমটা জ্ঞান থেকে আসছে, সেটাই ঠিক সমাধান। এমনি আমার তো ভালোবাসা থাকেই, কিন্তু সেটা আমার নিজের লোকের প্রতি, সবার প্রতি তো থাকে না। সুতরাং সবার প্রতি, এই যে জগতে আজকে এই অবস্থা, এর সাথে তার যুদ্ধ, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ, ইয়েতে যুদ্ধ, হামাসের সাথে ইয়েতে যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, ভয়ঙ্কর। ইন্ডিয়া চায়না দুজনেই দাঁড়িয়ে আছে ইয়ে নিয়ে, কবে লাগবে কিছু বলা যায় না। সাউথ চায়না সিতে যুদ্ধ, প্রতিটা জায়গায় টেনশন। এইখানে যদি এই তত্ত্বটা আস্তে আস্তে মানুষ ঠিকভাবে নিজেরা করে, চর্চা করে এবং তার কাছাকাছি যায়, তাহলে পুরো সারা পৃথিবীর একটা মঙ্গল, শুধু নিজের নয়। আর নিজের তো মঙ্গল বটেই। বলছে এছাড়া আর কোনো বেটার সমাধান নেই।